নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আমার উঠোনের গাছগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা হলো পাতাবাহার। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। গরম পড়তেই সূর্যের আলো একদম তীব্র হয়ে গেছে, আর পাতার রঙগুলোও হয়েছে খুব সুন্দর। এটা শিউলি গাছ। এটা খুবই ছোট, তবে শরতের সময় একটা দুটো করে ফুল দেয়। আর এদিকটায় রয়েছে কাঞ্চন গাছ। একদম প্রত্যেকটা ডালে ভরে ভরে কুড়ি এসেছে দেখুন। এই গরমকালটাতেই গাছগুলো একটু ভালো করে রাখতে পারি। 2-2.5 মাস পরে তো বর্ষা এসে গেলে উঠোন পুরো জলে ভরে যায়, অনেক গাছ তখন মরেও যায়। এটা হলো আমার সব থেকে প্রিয় বেলফুল গাছ। সারা বছর এই গাছে একটাও পাতা থাকে না, আর বসন্তের শুরু থেকেই গাছে পাতা জন্মায়, আর সারা গরমকাল জুড়ে একদম গাছ ভর্তি ফুল দিতে থাকে। প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে। চলুন, গাছ দেখলে হবে না, এবার রান্নাটাও বসাই। মা গেছে একটু মাসির বাড়ি একবেলার জন্য, তাই দুপুরের রান্নাটা আমিই করব। ইন্ডাকশানে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর একটু চিকেন করে নেব। গাছপালা বসাতে আমিও খুব ভালোবাসি। আগে খুব গাছ কিনে আনতাম, বসাতাম, তাদেরকে যত্ন করতাম, কিন্তু ওই বর্ষাকাল আসলেই সব গাছ শেষ। বর্ষাকালে আমাদের উঠোনে এতটাই জল থাকে যে ছোট ছোট টবের গাছগুলোও ডুবে যায়। খুব বড় বড় টব থাকলে সেই গাছগুলো একমাত্র ঠিক থাকে, সেই টবগুলো অবধি জল পৌঁছতে পারে না। আমাকে এদিকে রান্নায় ব্যস্ত দেখে ছেলে চলে গেছে খেলতে। আর একটু খেলুক, রান্নাটা করে তারপর ওকে ডেকে আনবো। বাহ, চিকেনের স্টমাকটা এনেছে দেখছি। এটা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু সব সময় এই স্টমাকটা পাওয়া যায় না। আমরা কাঁচা লঙ্কাটা খুব খাই, প্রত্যেকটা খাবারের সাথেই আমরা কাঁচা লঙ্কা খাই। তাই আগে বিভিন্ন ধরনের লঙ্কা গাছ বসাতাম। একবার একটা ধানি লঙ্কা গাছ বসিয়েছিলাম। গাছটা ছিল একদম ছোট্ট, কিন্তু ঝাঁকড়া। এত ফল তাতে দিয়েছিল, শুধু আমরা কেন, পাড়ার প্রায় অনেক প্রতিবেশীকেই দিয়েছিলাম। লঙ্কাগুলো হতো একদম ধানের মতো ছোট্ট ছোট্ট, আর তাতে ঝাল থাকতো প্রচুর। রান্নাটা হতে থাক, আমি পেঙ্গুর খাবারটা দিয়ে আসি। 12টা বেজে গেছে, 12টার সময় ও দুপুরের খাবার খায়। আমরা যখন হোক খাই না কেন, ওর খাবারটা আমি টাইমেই দিই। তাই সবার আগে ওর রান্নাটাও করে নিই। পেঙ্গু যে বাটিতে খায়, বাটির সাইজটা একটু ছোট হয়ে গেছে। আসলে ওর খাওয়াটা একটু বেড়ে গেছে, এখন তো বড় হয়েছে, তাই থালায় ভাতটা মেখে তারপর ওর বাটিতে দিয়ে আসবো। এদিকে চিকেনটাও প্রায় কষা হয়ে এসেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষে তারপর জল ঢালবো। আমি মাংসর আলু ভেজে দিই না, আগে আলু ভেজে রাখতাম, তারপর মাংস কষা হলে আলুগুলো দিয়ে জল দিতাম। কিন্তু মায়ের থেকে এই কাঁচা আলু দিয়ে রান্না করাটা শিখেছি, এতে দেখি টেস্টও হয় খুব ভালো। ব্যাস, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, শেষে গরম মশলা দেবো। চলুন ছেলেকে ডেকে আনি মাঠ থেকে। এত রোদ উঠেছে আর ও খেলেই যাচ্ছে। এখন দুপুর 3:30 মতো বাজে। ছেলে বসেছে দইয়ের শরবত করতে। পুরো গরমকাল জুড়ে চলবে ছেলের এই শরবত গোলার পালা। আমি গরমের শুরুতেই 1 প্যাকেট করে দই এনে রেখে দিই, আর সেটা দিয়ে ও প্রতিদিন এক এক ধরনের শরবত বানায়, নিজেও খায় আর আমাদেরও খাওয়ায়। আজকে আবার দেখছি একটু গন্ধরাজ লেবুও নিয়েছে। ভালোও হয় এই শরবতগুলো খেতে। গরমকালের দুপুরবেলায় এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালোই লাগে। শরবতটা করে নিজে খায় অল্প, আমাদেরকে বেশি করে খাওয়ায়। সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলেই হয়ে যেত, কিন্তু ওর সেটা পোষাবে না, ও নিজে হাতে গুলবে। দইটা বেশ সুন্দর করে ব্লেন্ড করেছে চামচ দিয়ে দেখছি। এক এক সময় আবার দেখি দুধ বিস্কুট গুলে আইসক্রিম তৈরি করে আর সেগুলো কাগজের কাপে করে ডিপ ফ্রিজে ভর্তি করে রেখে দেয়। এমনই আইসক্রিম হয়, সেগুলো আমরা কেউই খেতে পারি না, ও খেতে পারে না। লাস্টে মাকে একটা দুটো খাওয়ায়, বাকিগুলো ফেলাই যায়। কিন্তু ও এগুলো করেই আনন্দ পায়, তাই আমরাও আর কিছু বলি না। মাঝে মধ্যে ওর ইচ্ছাটাকেও তো পূর্ণ করতে দিতে হবে। নুন লেবুর পরিমাণগুলো আর ও বুঝতে পারছে না, তাই আমি একটু দিয়ে দিলাম নুন, লেবু আর একটু ভাজা মশলা দিলাম। ব্যাস, এবার একটু ঠান্ডা জল মিশিয়ে নিলেই শরবত তৈরি। দেখতে বেশ ভালোই লাগছে, এখন খেয়ে দেখার পালা কেমন হয়। চলুন শরবতটা খেয়ে দেখি কেমন লাগে। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।